নওগাঁয় শহর জুড়েই অপরিকল্পিত ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। এই সমস্যা সমাধানে 14 কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয় প্রায় 7 বছর আগে, কিন্তু নানা সংকটে এতদিনেও তা আলোর মুখ দেখেনি। নওগাঁ শহরের বেশিরভাগ এলাকায় নেই ডাস্টবিন, সড়কের উপর যত্রতত্র পড়ে থাকছে ময়লা, ছড়াচ্ছে দূষণ, এতে ভোগান্তিতে বাসিন্দারা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই সমস্যার সমাধানে 2018 সালে শহরের কুমাইগাড়ি এলাকায় নেওয়া হয় স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্প, যেখানে বাসাবাড়ি বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার। কিন্তু এখনো চালু করা যায়নি এই প্রকল্প। মেশিনপত্র আসবে, কাজ শুরু হবে এরকম শুনতেছি, এখনো হয়নি। ট্যাক্সের টাকায় তৈরি হওয়ার পরেও আজ পর্যন্ত এটি 2022 সালে কার্যক্রম সম্পন্ন হয়ে চালু করা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের নকশা অনুযায়ী পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই। চালু হয়নি বৈদ্যুতিক লাইন সহ বেশ কিছু মেশিনও। আমাদের পচনশীল এবং অপচনশীল বর্জ্যগুলো আমরা পরিপূর্ণভাবে আলাদা করতে পারতেছি না। এটা হলো আমাদের মূল প্রতিবন্ধকতা। আর এই কারণেই আমাদের এই জিনিসগুলো দ্রুত আমরা কাজ করতে পারতেছি না। নগর পরিচালনা অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় এই কাজে খরচ ধরা হয়েছে প্রায় 14 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।